হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হঠাৎ করে রাতের বেলা মন চাচ্ছিল কিছু একটা ভর্তা খাই। গত কিছুদিন ধরেই আমি বলছি যে আমার আসলে কোনো কিছু খাওয়াই তেমন ভালো লাগছে না। মাছ, মাংস বা যেটাই রান্না করে আমার আসলে কোনোটাই ভালো লাগছে না। তো একটু ভর্তা টর্তা খেতে ইচ্ছে করে, তবে ভর্তা যে খাওয়ার পরে আবার ভালো লাগে সেরকমটাও না। কিছুক্ষণ খাওয়ার পর দেখা যায় যে ভর্তাটাও আর ভালো লাগছে না। তো যাই হোক, কোনোভাবেই কোনো কিছু যখন ভালো লাগছিল না, তো ভাবলাম যে একটা পটলের ভর্তা করি। ফ্রিজে পটল আছে, তো আমি আমার আন্দাজ মতো পরিমাণ মতো 5টা পটল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে তার থেকে বেশি বা কমও নিতে পারেন। আর আজকে পটলের রেসিপিটা কিভাবে করছি, পটলের ভর্তাটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি, চামড়া সহই রেখে দেব, এবং একটা পটলকে 4 পিস করে নিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেরকমভাবে সবগুলো পটলকে আগে কেটে নিলাম। অ্যান্ড তারপর একটা পাত্রতে জল নিয়ে একসাথে পটল আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি পানির পরিমাণটা এখানে আসলে আন্দাজ করেই নিয়েছি। একেবারে ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে এবং পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। হালকা একটু থাকবে, যেটা পরে বেটে নিতে বা ব্লেন্ডার করে নিতে সুবিধা হবে সেরকম মতো। সো এই তো দিয়ে দিলাম, এবার চুলাতে বসিয়ে দিব। তো এই তো মোটামুটি সিদ্ধ হয়েছে। আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। আগেই বলেছি জলটা ভালোভাবে শুকিয়ে যাবে এবং একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কাঁচাও থাকবে না বা কোনো ধরনের কোনো ঝামেলাও থাকবে না সেরকমভাবেই। আর পানিটা কেন আমি একেবারে শুকিয়ে নিচ্ছি সেটা বলি, তা না হলে আমার কাছে মনে হয় যে সিদ্ধর সাথে সবজির গুণাগুণ সব কিছুই পানিটা ফেলে দিলে চলে যাবে। সো এই যে দেখেন, হালকা হালকা পানি আছে আর এরকমভাবে হয়ে গিয়েছে সিদ্ধটা। তো এবার একসাথে ব্লেন্ড করে নেব আমি এখানে কাঁচামরিচ, যেটা সিদ্ধ দিয়েছিলাম পটলের সাথে সেটা, আর এখানে কিছুটা বেশি পরিমাণের রসুনের কোয়া দিয়ে নিয়েছি। তারপর একসাথে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দেব, আর তারপর সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। সো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেল। এবার একটা প্যানে আমি সর্ষের তেল দিয়েছি। ভর্তা, যে কোনো ধরনের ভর্তাতেই সর্ষের তেল ইউজ করে দেখবেন যে খেতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড ভর্তা মানেই সর্ষের তেল, আমার কাছে মনে হয়। আপনাদের কার কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে আপনারা আমাকে মতামত জানাতে পারেন। তো এখানে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর তারপর কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম ছিঁড়ে। এবার মোটামুটি এগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর আগে থেকে ব্লেন্ডার করে রাখা পটলের যেই মিক্সটা ছিল সেটা দিয়ে নেব। আর তারপর সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়াও দিয়ে দিব। অ্যান্ড দেন আস্তে আস্তে করে ভালো করে ভর্তাটা বানিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে আর কি, ভালো করে ঢেলে। সো এইভাবেই সিম্পল ভর্তা রেডি হয়ে যাবে আমার।
তো এই তো এখানে ভর্তাটা মোটামুটি রেডি। এটা দেখেই বোঝা যাচ্ছে যেহেতু তেলটা ভেসে উঠেছে, আর আমি তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে নিয়েছিলাম এটাতে। তো যাই হোক, তেলটা যখন ভেসে উঠবে তখনই বোঝা যাবে অ্যাকচুয়ালি ভর্তাটা হয়ে গিয়েছে। সো আমার ভর্তা রেডি অ্যান্ড সবাই খুব পছন্দ করেছিল, যদিও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আসলে আমার মুখের রুচিই নষ্ট হয়ে গিয়েছে আমার যা মনে হচ্ছে, সেজন্য আসলে কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, গরম গরম ভাতের সাথে তারপরও ভর্তা নিয়ে নিলাম। ভর্তার জন্য কিছুটা খেতে পেরেছি বলে আমার মনে হচ্ছে। সো কেমন হয়েছে রেসিপিটা অ্যান্ড কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।